নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। যৌনকর্মীর আত্মহত্যা, এসআইআর আতঙ্কে মৃত্যু দাবি তৃণমূলের, কটাক্ষ বিজেপির। স্কুল প্রার্থনায় রাজ্য সঙ্গীত গেয়ে সূচনা অনুকূল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে। আসছে বিস্তারিত খবরে। শেওড়াফুলি গড়বাগান যৌনকর্মীর আত্মহত্যা। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তার। তৃণমূলের অভিযোগ, এসআইআর এর ভয়ে আত্মহত্যা করেছেন তিনি, কটাক্ষ বিজেপির। শেওড়াফুলি গড়বাগানে যৌনকর্মীর আত্মহত্যা, তৃণমূলের অভিযোগ এসআইআর এর ভয়ে মৃত্যু। 2002 সালের ভোটার তালিকায় নেই তার নাম। মৃত বিতি দাস, বয়স 49 বছর। এদিন তার ঘরের ভেতর থেকেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এলাকার বাসিন্দারা সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে খবর দেন পুলিশে। শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যান চাপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিকের জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর। অরিন্দম গুইনের অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না ওই যৌনকর্মীর। নাম বাদ যাওয়ার আতঙ্কেই ছিলেন তিনি, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। উনি একাই থাকতেন, ওনার স্বামী মারা গেছেন। তো উনি কদিন ধরেই উনি ভোটার লিস্টে 2002 এ নাম আছে কি উনি খুঁজছিলেন। 2002 ওনার নাম পাওয়া যাচ্ছিল না। তো আজকে ভোর রাত্রিরেই হয়তো হবে, জানি না কখন, কিন্তু উনি সুইসাইড করেছেন। এলাকার মানুষের বক্তব্য যে উনি এই এসআইআর নিয়ে খুব চিন্তা করছিলেন, যে ভোটার লিস্টে যেহেতু নাম নেই। এটা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের ঘটনা আজকে শেওড়াফুলিতে যেমন বলেছে, পশ্চিমবাংলার বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। আর বিশেষ করে এই রেড লাইট এরিয়ায়, যেখানে মেয়েরা আছে, অনেক বয়স্ক মহিলারা আছেন, যে যাদের ভোটার লিস্টে 2002 এ নাম নেই, নাম পাওয়া যাচ্ছে না, তারা খুব আতঙ্কিত, তারা চিন্তিত। এসআইআর যেহেতু শুরু হয়েছে, এসআইআর ফর্মও ওকে দিয়ে গেছে, হয়তো আতঙ্ক, ওনার আতঙ্ক থাকতেই পারে, ওই আতঙ্ক থেকেও হতে পারে। এসআইআর এর কারণে মৃত্যু তৃণমূলের এই অভিযোগ নস্যাৎ করে বিজেপি নেতা হরি মিশ্র বলেন, শেওড়াফুলিতে একটি যৌনকর্মী মারা গেছে। আর আমাদের চাপদানি বিধানসভার সম্মানীয় বিধায়ক অরিন্দম গুইন মহাশয় বলেছেন যে এসআইআর আতঙ্কে সুসাইড করে ফেলেছে উনি। জানি না উনি এত গভীরে কি করে জানতে পারেন সেই যৌনকর্মীর বিষয়, কিন্তু আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু খবর এসছে, সেই যৌনকর্মী যার সাথে থাকে তার সাথে খুবই ঝামেলা হয়েছে কালকে, তারপরেই এই ঘটনাটা ঘটলো। আমি আপনার চ্যানেল মারফত বলতে চাই যে গোটা পশ্চিম বাংলায় যত শ্মশান ঘাট বা যত সরকারি হাসপাতাল আছে, সেখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে সুসাইড নোট নিয়ে। আর যখনও কেউ মারা যাচ্ছে, তারা সুসাইড নোট হাতে দিয়ে বলছে কি এসআইআর এর আতঙ্কে মারা গেছে। নির্লজ্জ সরকার, এরা এসআইআর নিয়ে ছেলে খেলা করছে, কিন্তু এসআইআর হবে আর 2026-এ তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে পশ্চিমবাংলার মানুষরা। এ প্রসঙ্গে ওই পল্লীর এক বাসিন্দা জানান, গতকাল রাতে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল। ছেলেকে নিয়ে তার স্বামী চলে যান। এরপরেই এদিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয় ঘরের মধ্যে থেকে। আমার বাড়িওয়ালা সবাইকেই তুলে দেয় সকালবেলা, কেউ যদি না ওঠে সবাইকেই ডাকে, যদি ঘুম থেকে না ওঠে। আর ওই মেয়েটাকেও ডাকছে, সবাই উঠে গেছে বাড়ি, কিন্তু ওই মেয়েটা ওঠেনি। ওকে দরজা পিটেই যাচ্ছে। লাস্টে বাইরে গিয়ে বলছে, দেখো ও এরকম দরজাটা খুলছে না। গিয়ে দেখো তো সব লোক এসেছে, দেখতে চলে যাচ্ছে। মানে ভেতর দিয়ে বন্ধ করা ছিল, দরজাটা ভেতর দিয়ে বন্ধ করা ছিল। তারপর তো হাল্লা চিল্লা হলো, তবে পুলিশকে বলা হলো, পুলিশ এলেন, ডোমেরা এলেন, লাশ নিয়ে চলে গেলেন। তার ছেলেটা, স্বামীটা ঝগড়া করে কালকে চলে গেছে রাত্রির বেলা, তখন 11টা 11:30 বাজে। তারপরে কি হয়েছে তারপরে আমরা জানি না। ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 15 বছর আগে ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন নৃশংসভাবে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী। দোষী সাব্যস্ত 8 বাম কর্মী। আজ আসামিদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়। আগামী 11 তারিখ সাজা ঘোষণা হবে বলেই জানানো হয় আদালতের তরফে। 15 বছর আগে ছেলের মাধ্যমিক পরীক্ষার দিন নৃশংস খুন হয়েছিলেন তৃণমূল কর্মী।
দোষী সাব্যস্ত 8 বাম কর্মী। আগামী 11ই নভেম্বর সাজা ঘোষণার দিন। 2010 সালের 18ই মার্চ গুরাপে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম। সেদিন ছিল তার ছেলে সুনীল হেমব্রমের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাঠে কাজ করে বন্ধু তপন রৈদাসের বাড়ি গিয়েছিলেন ক্ষুদিরাম। তারপর আর বাড়ি ফেরেননি। পরদিন নদীর পারে বস্তাবন্দি তার মৃতদেহ উদ্ধার হয়। রাজনৈতিক কারণে তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রমকে কুপিয়ে খুন করে নদীর পারে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে। গুরাপ থানার পুলিশ তদন্তে নেমে 10 জন সিপিআইএম কর্মীকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। চুঁচুড়া আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। 12 জন সাক্ষী দেন এই মামলায়। বিচার পর্ব চলার সময় 2 অভিযুক্তের মৃত্যু হয়। 8 জন জামিনে ছাড়া পেয়েছিলেন। এদিন তাদের দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা। কথা ছিল আজ সাজা ঘোষণার, তবে বিশেষ কারণবশত আগামী 11ই নভেম্বর সেই সাজা ঘোষণার দিন ধার্য হয়েছে। এই মামলার সরকারি আইনজীবী চণ্ডী বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ চার্জশিট জমা দেওয়ার পর সরকারি পক্ষ থেকে 12 জনকে সাক্ষী করেছিলাম। তার মধ্যে আরজি কর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ছিলেন, পোস্টমর্টেমের চিকিৎসক। তার সাক্ষীতেই উঠে এসেছিল ক্ষুদিরামের শরীরে 21টি আঘাতের চিহ্ন ছিল। আজকে পানিশমেন্টের সেন্টেন্সের পয়েন্টে হিয়ারিংয়ের অপরচুনিটি প্রথম আসামি পক্ষ যেহেতু কনভিক্টেড হয়েছে, আসামি পক্ষের উকিলবাবুকে বলবার জন্য অনুরোধ করেছিলেন জজ সাহেব। জজ সাহেব বলেছে যে সেন্টেন্স কী চান সেটা বলুন, কম বেশি এটা ব্যাপারে বলুন। তিনি তা না বলে তিনি এফআইআরটা মিথ্যে, তদন্তটা মিথ্যে, কেসটা মিথ্যে, আসামিদের মিথ্যে মামলায় জড়িয়েছে ইত্যাদি বলে তার বক্তব্যটা কোর্ট আবার তাকে কষান নিলেন। বললেন যে আপনাকে সেন্টেন্সের পয়েন্টে আমরা বলতে বলেছি, সেন্টেন্সের পয়েন্টে বলুন। বললাম আমি সেন্টেন্সের পয়েন্টে কিচ্ছু বলবো না, মিথ্যে মামলা এটা। তো কোর্ট অ্যানয়েড হলেন, আমাকে জিজ্ঞেস করলেন অ্যাজ এ পাবলিক প্রসিকিউটর। আমি আমার স্বাভাবিক বক্তব্য সেন্টেন্সের ব্যাপারে আমি বলেছি যে আমি সর্বোচ্চ সাজা। কোর্ট বললেন স্যার আপনি ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন? না, অবভিয়াসলি আমি ক্যাপিটাল পানিশমেন্ট চাচ্ছি, কারণ এই কেসের যে নৃশংসতা বর্বরতা সেটা মধ্যযুগীয় বর্বরতাকে ছাপিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বেশ কিছুদিন ধরে লাগাতার এলাকায় ছিনতাই ও একটি ডাকাতির ঘটনায় অভিযুক্ত 9 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের তোলা হয় আদালতে। এদিনে সম্পর্কিত সাংবাদিক বৈঠক আয়োজিত হলো মগরা থানায়। মগরা থানার পুলিশের হাতে ধরা পড়ল ছিনতাইবাজ। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে মগরা থানা চত্বরে ছিনতাই ও ডাকাতির খবর মিলছিল। কখনো মোটর সাইকেলে করে পথ চলতি মানুষের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া, কখন বা স্কুল পড়ুয়াদের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়া, এই ধরনের ঘটনায় ত্রস্ত হয়ে পড়েছিল জনসাধারণ। ঘটনার খবর কানে আসতেই মগরা থানার আইসি দীপঙ্কর সরকারের নেতৃত্বে একটি তদন্তকারী টিম গঠিত হয়। ঘটনাগুলি নির্দিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। এরপর মগরা থানার অন্তর্গত জঙ্গলপাড়া গ্রামে সন্দেহজনক 2 জনকে ঘোরাঘুরি করতে দেখে সেখান থেকে তাদের আটক করা হয়। জানা গিয়েছে তাদের নাম বাপ্পা দেবনাথ ওরফে পিন্টু এবং রাকেশ পাসওয়ান ওরফে বিট্টু, বাড়ি শঙ্খনগর এলাকায়। তাদের জেরা করেই জানা যায় বেশ কিছুদিন ধরে মগরা চত্বরে মোবাইল, ব্যাগ এবং টাকা পয়সা ছিনতাই করে বেড়াচ্ছিল তারা। এরপরই ধৃতদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় 13টি মোবাইল, 2টি ব্যাগ, 1500 টাকা এবং বেশ কিছু নথিপত্র। তাদেরকে জেরা করে এই ঘটনার সাথে যুক্ত আরো 7 জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো জাকির হোসেন ওরফে সোনু, মোহাম্মদ মাসুম, জাকির আহমেদ, সুজিত কুমার সাউ, মিরাজ খান, সানি কুমার রাউত এবং খোকন দেবনাথ। এদের সকলেরই বাড়ি মগরা থানা এলাকায়। এদিন ধৃত সকলকেই চুঁচুড়া আদালতে তোলা হয়। 2 জন ছিনতাইবাজকে আদালতের নির্দেশ অনুযায়ী 3 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং বাকিদের জেল হেফাজতে পাঠানো হয়। এদিন এই সম্পর্কিতই এক সাংবাদিক বৈঠক আয়োজিত হয় মগরা থানায়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। তার পিছনে একটা ইম্পর্টেন্ট কারণ আছে, সেটা হচ্ছে রিসেন্ট টাইম আমরা দেখেছি যে আমাদের মগরা থানা অনেক বেটার বেটার কাজ করেছে, কিন্তু এই যে প্রেস মিটটা যেটার জন্য, সেটা একটা এক্সিলেন্ট টিম ওয়ার্কের জন্য আমাদের এই প্রেস মিটটা করা হচ্ছে। কিছুদিন ধরে আমাদের মগরা থানা টোটাল এরিয়াতে বিশেষ পার্টিকুলার পয়েন্টে কিছু কমপ্লেন আসছিল যে বাইক নিয়ে কিছু দুষ্কৃতী রাস্তা দিয়ে যাচ্ছে এবং পথ চলতি মানুষের মোবাইল বা ব্যাগ তাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এই কমপ্লেন আসার পরে আমরা প্রাথমিকভাবে সেটাকে কেস স্টার্ট করি। আমাদের টোটাল থানাতে 3টে কেস স্টার্ট হয়েছে। মগরা থানাতে 2টো ছিনতাইয়ের কেস স্টার্ট হয়েছে এবং একটা রবারির কেস স্টার্ট হয়েছে এই বিষয়ে।
এই ঘটনার আমাদের নজরে আসার পর আমরা ইনিশিয়ালি আমরা এটাকে প্ল্যান করে আইসি মগরা দীপঙ্কর সরকার তার পুরো টোটাল টিম নিয়ে বসে প্রথমে জায়গাগুলোকে ম্যাপিং করেন। ম্যাপিং করার পর আমরা এই যে ব্যাপারটা চলছে এই কেসটাকে ডিটেক্ট করা এবং আসামিগুলোকে ধরার জন্য যারা এই কাজটা করছে ক্রিমিনালগুলো তাদেরকে অ্যারেস্ট করার জন্য টোটাল 6টা টিম ক্রিয়েট করেন। আমাদের সাব ইন্সপেক্টর নিশাত আহমেদ, সন্তোষ তালুকদার, অক্ষয় এবং এদের 3 জনের নেতৃত্বে টোটাল 6টা টিম ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় প্লেস করা হয়। 5 তারিখে আবার একটা ঘটনা ঘটে এবং একটা কেস স্টার্ট করে। অতঃপর 6 তারিখে আমরা এই ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য আমরা বিভিন্ন জায়গাতে টিম ফিক্স করি, টিম পুট করি, কিছু টেকনিক্যাল এবং ম্যানুয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিই আমরা। এরপরে আমরা জানতে পারি জঙ্গলপুর এরিয়াতে ওই 2 জন ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। কিছু সিসিটিভি ফুটেজ আমরা আগে পেয়েছিলাম, যেখান থেকে আমরা দেখি তাদের বডি আইডেন্টিফাই করি, আমরা ফেস আইডেন্টিফাই করি, কিন্তু তাদের নাম কখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে আমরা জঙ্গলপুর থেকে আমাদের যে টিম আছে তারা চারদিক থেকে ঘিরে তাদেরকে অ্যারেস্ট করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিব বিরতি। বিরতির পর থাকছে স্কুল প্রার্থনায় রাজ্য সঙ্গীত গেয়ে সূচনা অনুকূল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে। ফিরে আসবো বিরতির পর আর অনেক খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? Free 0.5 gram gold coin on every ₹35K diamond jewelry purchase. এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। CaratLane, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ
7980633096. Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। স্কুল প্রার্থনায় রাজ্য সঙ্গীত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গেয়ে সূচনা। হুগলির অনুকূল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের রাজ্য সরকারের নির্দেশ পালন। স্কুল প্রার্থনায় রাজ্য সঙ্গীত গেয়ে সূচনা। হুগলির অনুকূল চন্দ্র বিদ্যালয়ে রাজ্য সরকারের নির্দেশ পালন। রাজ্য সরকারের নবনির্দেশ মেনে আজ থেকে স্কুল প্রার্থনা সভায় রাজ্য সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সেই নির্দেশিকাকেই মান্যতা দিয়ে এদিন হুগলির অনুকূল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে দিনের শুরু হয় রাজ্য সঙ্গীত দিয়ে। এরপর যথারীতি গাওয়া হয় জাতীয় সঙ্গীত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, গতকাল রাতেই শিক্ষা দপ্তর থেকে নির্দেশ আসে যে জাতীয় সঙ্গীতের আগে রাজ্য সঙ্গীত গাইতে হবে। আমরা সেই নির্দেশ মেনেই আজ প্রার্থনা সভায় রাজ্য সঙ্গীত দিয়ে দিন শুরু করেছি। হ্যাঁ, আজকে আমরা আমাদের স্কুল শুরুর আগে ওই রাজ্য সঙ্গীত দিয়ে শুরু করলাম। এই নির্দেশিকা আগেও আমরা পেয়েছিলাম এবং তখন আমরা
প্রস্তুতি নিয়েছিলাম। এর আগেও আমাদের এই রাজ্য সঙ্গীত আমাদের স্কুলে গাওয়া হয়েছে। এছাড়া আমাদের নিজস্ব স্কুলের একটা নিজস্ব সঙ্গীত আছে, আর জাতীয় সঙ্গীতও আছে। আজকে আমরা যেহেতু গতকাল সরকারের একটা নির্দেশিকা এসেছে, সেই নির্দেশ অনুসারে আজকে আমরা রাজ্য সঙ্গীত দিয়ে শুরু করলাম, সেই সাথে জাতীয় সঙ্গীতও গাইলাম। না, সংটা তো নিঃসন্দেহেই এটা আমরা বাঙালি আনাকে আমাদের যে জাতিসত্তা, সেটার প্রত্যেকটি কথাই এখানে আছে, হৃদয়স্পর্শী। এগুলো ছাত্রদের মনের মধ্যে, শিক্ষার্থীদের মনের মধ্যে এইসব শব্দগুলো, এই ভাবনাটা যদি গেঁথে যায়, তাহলে অবশ্যই তার জাতিসত্তা বোধটা আরও ভালো হবে, জেগে উঠবে। বিদ্যালয়ের এক শিক্ষিকা জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান বাংলার মাটি বাংলার জল আজ নতুন করে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। শিক্ষার্থীদের মধ্যেও দেশভক্তি ও সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তুলবে এই উদ্যোগ। আমরা এই ধরনের গান আগেও গেয়েছি, তো আমরা প্রস্তুতি ছিলাম, এবং এটার একটা ভালো বার্তা যে রবি ঠাকুরের গানের সাথে সবাই পরিচিত হচ্ছে, এবং ঘরে ঘরে এই বার্তা পৌঁছে যাওয়া উচিত। কারণ বাঙালির জাগরণ একমাত্র রবি ঠাকুরকে অনুসরণ করেই এবং তার বক্তব্য বা তার গানের মাধ্যমে সবার কাছে পৌঁছলে পরেই বাঙালির জাগরণ সম্ভব। তিনি যা বলে গেছেন, লিখে গেছেন, এবং তার নিশ্চয়ই এই দিকটা চিন্তাভাবনা করেছেন, সেই জন্যই এরকম একটি গানকে তারা নির্বাচন করেছেন, এবং এই গানটির অর্থ ভীষণই প্রাসঙ্গিক ও যথাযথ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেও ছিল উৎসাহের আবহ। সকলে মিলিত কণ্ঠে রাজ্য সঙ্গীত ও জাতীয় সঙ্গীত গেয়ে সকালটিকে আরো প্রাণবন্ত করে তোলে। রাজ্য সরকারের এই নির্দেশে শিক্ষা মহলে নতুন এক সাংস্কৃতিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলেই মনে করছেন শিক্ষক শিক্ষিকারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নয়াদিল্লির ন্যাশনাল পিপলস পার্টির হেড অফিসে পশ্চিমবঙ্গ কমিটির উদ্বোধন আয়োজিত হল। মেঘালয় মুখ্যমন্ত্রীর স্ত্রী তথা গাম্বেগ্রে কেন্দ্রের বিধায়ক ডক্টর মেহতাব চাঁদি এ সাংমা এদিন রিসরা যুবকদের হাতে তুলে দিলেন এই দলের দায়িত্ব। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার স্ত্রী ও গামব্রেগে কেন্দ্রের বিধায়ক ডাক্তার মেহতাব চাঁদি এ সাংমা বৃহস্পতিবার নয়াদিল্লির নর্থ অ্যাভিনিউতে অবস্থিত ন্যাশনাল পিপলস পার্টি অর্থাৎ এনপিপির হেড অফিসে পশ্চিমবঙ্গ কমিটির উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে রিসরার তরুণ আকাশ কুমার গুপ্তাকে পশ্চিমবঙ্গ যুব সভাপতি, অনিশ কুমার সিংকে ওয়ার্কিং সভাপতি এবং রাজেশ কুমার গুপ্তাকে সাধারণ সম্পাদক পদে নিয়োগপত্র প্রদান করে সম্মানিত করা হয়। ডাক্তার মেহতাব চাঁদি এ সাংমা বলেন, এনপিপি পশ্চিমবঙ্গে নিজেদের শেকড় মজবুত করতে এবং মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে আকাশ কুমার গুপ্তা বলেন, তিনি পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য কাজ করতে আগ্রহী এবং দলকে শক্তিশালী করতে সর্বতোভাবে অবদান রাখবেন। উল্লেখ্য, ন্যাশনাল পিপলস পার্টি একটি রাজনৈতিক দল যা 2019 সালে জাতীয় দলের মর্যাদা পেয়েছিল। দলের প্রতিষ্ঠাতা ছিলেন প্রাক্তন লোকসভার স্পিকার প্রয়াত পি.এ. সাংমা। দলের সদর দপ্তর শিলংয়ে অবস্থিত এবং নির্বাচনী প্রতীক একটি বই। বর্তমানে এনপিপি এনডিএ জোটের অংশ। आज नई दिल्ली स्थित नॉर्थ एवेन्यू में नेशनल पीपुल्स पार्टी के हेड ऑफिस में पश्चिम बंगाल कमेटी का शुभारंभ हुआ है। इस अवसर पर मेघालय के मुख्यमंत्री कॉर्नाड संगमा जी की पत्नी एमएलए गाम्ब्रेगे डॉक्टर मेहताब चंदी ए संगमा ने आकाश कुमार गुप्ता को पश्चिम बंगाल का यूथ प्रेसिडेंट के रूप में नियुक्ति पत्र देके सम्मानित किया और हमारे अनीश कुमार सिंह को वर्किंग प्रेसिडेंट और वेस्ट बंगाल के पद से नवाजा गया है। ब्यूरो रिपोर्ट, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 67%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ বিশেষ অংশ আরো একবার। যৌনকর্মীর আত্মহত্যা, এসআইআর আতঙ্কে মৃত্যু দাবি তৃণমূলের, কটাক্ষ বিজেপির। স্কুল প্রার্থনায় রাজ্য সঙ্গীত গেয়ে সূচনা অনুকূল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে।
আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।